আমরা গরু নিয়ে এসেছিল সিরাজগঞ্জ থেকে। আগে আসার কারণ হলো যে আপনার জায়গার সংখ্যা, ভালো জায়গা যদি না হয় ক্রেতা আমাদের পাশে আসে না। সেই জন্য হলো বড় বড় গরু আমরা এই জন্য সুন্দর জায়গার জন্য আগে আসছি, মানে ঈদের 10-12 দিন আগে আমরা আগে চলে আসছি। আসার কারণ হলো একটা। আর গরুর বাজারটা হলো যখন আমরা গরু দেশের থেকে ক্রয় করে পালা হয়েছে, খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি আর গরুর দামও বেশি। এই জন্য আশা করাতে গরুর দাম এমনি বেশি হবে, কারণ আমরা গরু 30-60 হাজার টাকা মন ওখানে কেনা হয়েছে, তাহলে ওই হিসাবে বিক্রি হবে। এখানে মনে 1,000 টাকা লাভ হলে করতে হবে, তো এই হিসাব করে এই জন্য গরুর দাম বেশি আর কি। আর ক্রেতা তেজগাঁটটা ভালো আর কি, মানে অনেক ক্রেতা এখানে আসে আর কি, আশেপাশে সব শিল্প এলাকা, সেজন্য এখানে আশা করা পেন্সিল ভালো হবে। ভারতীয় গরু আমাদের প্রভাব ফেলে না, কারণ হলো ভারতীয় গরুগুলো আসে হলো চোরাই পথে, যেহেতু আসে না চোরাই পথে আসার কারণে ওই গরুগুলোর মনে করেন যে চামড়া কেটে যায়, তারপরে শিং ভেঙে যায়, লেজ ভেঙে যায়, ওই গরুগুলো কুরবানির সময় কেউ কেনে না। এগুলো যদি 2-3 মাস আগে আসতো তাহলে গেলে আমাদের সমস্যা হতো, যেহেতু ওই অবস্থায় গরুগুলো কেউ কিনবে না, সুস্থ করে ছাড়া থেকে কুরবানি দেবে না। ভারতে গরু আমাদের ইনশাল্লাহ প্রভাব ফেলবে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আমরা এখানে আসছি, আমাদের 30টা গরু নিয়ে আসছি। আমাদের গরুর সাথে আমরা 8 জন লোক আসছি, গরুকে দেখভাল করবো এবং খাদ্য খাওয়া তাদের দেখাশোনা করার জন্য আসছি। এবার অবশ্যই আমরা ভালো কিছু আশা করছি, যে হয়তো বা ভালো দাম পাবো এই আশায়। আমার মানে গত বছরের চেয়ে এবছর দাম একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাই বেশি, খাদ্যদ্রব্যের দাম বেশি। আসলে কৃষকের কাছেও আমরা বেশি মূল্য দিয়ে আমাদের গরু কিনতে হয়েছে, তো আমাদেরও ইচ্ছা যে আমরা বেশি মূল্য যাতে আমাদের বিক্রি করতে পারি, এই আশা আমাদের আছে।